তিনি আল্লাহ পাককে 100 বার দেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের ইমাম আযম আওয়ান রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাককে দেখেছেন 101 বার। আল্লাহু আকবার। এখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 99 বার আল্লাহকে দেখার পরে মনে মনে ভাবলেন, যদি আল্লাহ পাককে আরেকবার আমার স্বপ্নে যোগে দেখার সুযোগ হয় অথবা নামাজের মধ্যে আল্লাহ পাকের সাথে আমার দিদার হয়, আমি আল্লাহ পাকে এটা কষ্ট দেব। মন মনে ভাবলেন। এখন 100 বার যখন পূর্ণ হলো, 100 বারের সময় তিনি আল্লাহ পাকে কষ্ট করলেন, রব্বুল আলামিন আপনি তো আমার সাথে এই পর্যন্ত 100 বার মতো দেখা করলেন, আমি একটা প্রশ্ন করতে চাই। বলে করো। বলে হে আল্লাহ, মহান মাওলা, আপনি বান্দার কোন আমলটাকে বেশি পছন্দ করেন? সেই আমলটা করলে আপনি আনন্দিত হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মালিক, জমিনের মধ্যে আমার বান্দা যখন অতি মহব্বতে কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক তার উপর বেশি খুশি হই। সুবহানাল্লাহ। জোরে বলেন। আজকে দুঃখের বিষয়, এর মধ্যে যারা আছেন, এমনও ব্যক্তি আছেন, আমার কথা রাগ করবেন না, আমি আমার কথা বলছি, এমন ব্যক্তিও আছে আমরা রমজান শরীফ পার হয়ে গেছে, আমরা কোরআন শরীফ এখন ধরিও দেখিনি, এমন আছে কি না? আবার এমন ব্যক্তিও আছে গোটা কোরআন রমজান মাসেও একবারের জন্য কোরআন শরীফ পড়ে নাই, কিন্তু সে কোরআন শরীফ পড়তে জানে। দুনিয়ার এত ব্যস্ততা, কোরআন শরীফ তেলাওয়াতের সুযোগ নাই। এমন মানুষ আছে কিনা বলেন? অথচ আপনি সকালবেলায় যত কাজ করবো, ঘর থেকে বাইরে হওয়ার আগে 10 মিনিটের জন্য কোরআন শরীফ